দেশ বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন কথা যখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন সেটা সেভাবেই হবে, সেই প্রতিক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ফার্সিবাদ বিরোধী দল নিয়ে বৃহত্তর জোট, ফার্সিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো নিয়ে বিএনপি বৃহত্তর জোট গঠনের চিন্তা করেছে বলে জানিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত, আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা পুলিশের রয়েছে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক আইজি বাহারুল আলম। 16 মাস পর ঢাকায় আসছেন মার্কিন রাষ্ট্রদূত। বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, ক্রোধস জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। 2 শতাধিক আসনের জন্য মনোনীত প্রার্থীদের শীঘ্রই আনুষ্ঠানিকভাবে গণসংযোগ নামার নির্দেশনা দেওয়া হতে পারে। দুদক চেয়ারম্যান দুর্নীতিবাজ, অনেকেই রাজনীতিবিদদের ধারা লালিত। দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতিবাজ অনেকে রাজনীতিবিদদের ধারা লালিত হয়। নিউ ইয়র্কে ডক্টর শফিক, জামাত ক্ষমতায় গেলে কমবে নারীর কর্মঘণ্টা। শাপলা পাচ্ছে না এনসিপি, চলতি সপ্তাহে নিবন্ধন। শাপলা প্রতীকে নির্বাচন করবে এনসিপি। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রার প্রত্যাশা, চোখের জলে শেষ বিদায় আজাদকে। আমন্ত্রণ জানালেন নির্বাচন পর্যবেক্ষণ করবে কমনওয়েলথ। মৎস্য খামারি যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রেলপথ অবরোধ, গণহারে ট্রেনের পাথর নিক্ষেপ। কিশোরগঞ্জে ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে আইএমএফ দল আসছে কাল, পর্যালোচনা করবে ঋণের সত্য পূরণের অগ্রগতি। ভুয়া ওয়ার্ক পারমিট, শ্রমবাজারের সর্বনাশ। এশিয়া সফরে জাপানে ট্যাম্প। মিয়ানমারের নির্বাচন পর্যবেক্ষণ পাঠাবে না আসিয়ান। পশ্চিমবঙ্গ, ভারতের 12 রাজ্যের ভোটার তালিকায় নিবিড় সংশোধন। অবিস্ফোরিত বোমায় মৃত্যু ফাঁদ গাজা, ধ্বংসস্তূপ লুকিয়ে হাজার হাজার টন বোমা। ইসরায়েল গাজায় অন্তত 2 লাখ টন বোমা ফেলেছে, এর মধ্যে প্রায় 70,000 টন বিস্ফোরিত হয়নি। উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্য ইম্বাবুলের আফগানিস্তান পাকিস্তান পর্যালোচনা। আরো 54 ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিমান দুর্ঘটনা, মাইলস্টোন শিক্ষার্থী 36 সার্জারি শেষে বাসায় ফিরল। ধুলায় দুর্ভোগ, ধুলায় আচ্ছন্ন রাজধানীর বিভিন্ন সড়ক, চলাচলের চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ